প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যে যেখান হতে আপনারা আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, আপনাদের সকলকে রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রজনন সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক প্রশ্নগুলো আমাদের কাছে কমেন্টের মাধ্যমে করে থাকেন। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর দেওয়ার জন্য। আর এই সুস্পষ্ট উত্তর দেওয়ার জন্য আমরা আমাদের নিজস্ব খামারকে ব্যবহার করে থাকি এবং অন্যান্য বিভিন্ন খামারগুলোতে আমরা ভিজিট করে থাকি। আর তেমনি একটি প্রশ্ন আপনারা অনেকদিন থেকে আমাদের কাছে করেন, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আপনারা আপনাদের খামারের যে ছোট যে পাঠাগুলো রয়েছে সেই পাঠাগুলো দিয়ে আপনারা কি চাইলে আপনাদের বড় আকৃতির ছাগলগুলোকে প্রজনন করাতে পারবেন কি পারবেন না, বা দেশীয় ছাগল বড় আকৃতির ছাগলগুলোকে ছোট মানের তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করালে তার বাচ্চার গুণগত কোয়ালিটি বা মান কিরকম হবে সে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন। আর সেই বিষয়টি জানতে হলে অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অবশ্যই আমাদের রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের কাছে সুস্পষ্ট করে দিতে চাই যে আপনারা আপনাদের খামারের ছাগলগুলোকে প্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক যে কোনো পাড়া দিয়ে প্রজনন করাতে পারবেন, সে বিষয়টি কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার খামারের ছাগলগুলো যখন প্রাপ্তবয়স্ক পাড়া দিয়ে প্রজনন করাবেন তখন তার যে বাচ্চা হবে বা বাচ্চার কোয়ালিটিটা দেখবেন অনেকটাই উন্নত মানের হবে, অর্থাৎ তার মায়ের চেয়েও অনেক উন্নত মানের হবে। কিন্তু বা আমাদের একটি ছাগলকে প্রজনন অপ্রাপ্তবয়স্ক পাড়া করাচ্ছি। দিয়ে যখন আপনি এখন বিষয় প্রজনন হচ্ছে যে করাবেন আপনারা অনেকে তখন আমাদের কাছে দেখবেন যে কমেন্ট করেন যে ভাই সেই ছোট ছাগলটি ছাগল কনসেপ্ট দিয়ে কি করবে, সমস্যা নেই, আমরা বাচ্চা প্রসব ছোট পাড়া করবে দিয়ে সেটিও প্রজনন সমস্যা নেই। করানো কি সঠিক কি কিন্তু সঠিক নয় সে বাচ্চা বিষয়টি দেখবেন জানতে যে চেষ্টা করছি। প্রাপ্তবয়স্ক পাড়ার যে বাচ্চাটি হবে সেই তুলনায় আমরা আপনাদের অপ্রাপ্তবয়স্ক বলবো যে পাড়া দিয়ে আপনাদের প্রজননের ছাগলটি যদি ফলে যে প্রাপ্তবয়স্ক বাচ্চাটি হয়ে হবে থাকে তা দেশীয় অনেকটাই নর্মাল অথবা মানের হচ্ছে হবে। তোতাপুরি। অর্থাৎ আমরা আমরা ক্রস যদি ব্রিড আপনাদের করার কাছে পরে সুস্পষ্ট করে আমাদের বিষয়টিকে এই উপস্থাপন ছাগলের করি, পাড়া বাচ্চাটি তাহলে হয়েছে। অবশ্যই মনে রাখবেন যে এখন আপনি আপনার এই খামারের ক্রস ব্রিড ছাগলকে ছাগলটি চাইলে দিয়ে আমরা আপনি আরেকটি যে আমাদের কোনো পাঠা দিয়ে খামারের প্রজনন করাতে পারেন বা কনসেপ্ট করাতে ক্রস পারেন, ব্রিড ছাগলকে কিন্তু অবশ্যই আপনাদের আপনারা মনে রাখবেন যে আপনাদের ছাগলগুলো যখন হিটে আসবে, হিটে আসার সময় দেখবেন যে তার শরীরের গঠন আকৃতি এবং তার সকল কিছু লক্ষ্য করে আপনাদের ছাগলগুলোকে আপনারা এই ছোট ছোট ক্রসবিট পাড়া। প্রিয় ভাই আপনারা দেখতেছেন আমার আরেকটি ছোট পাড়া এসেছে। Toma, এই যে ধর এই যে আমি নাও এটা কি হল এই কি হল তো চাপ দেবো আর এটা ভিডিও শেষ করবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের যে ছাগলটি দেখতেছেন সেই ছাগলটিকে আমরা একটি ছোট পাড়া দিয়ে প্রজনন করাচ্ছি। কিন্তু আমরা আপনাদের কাছে সুস্পষ্ট করে বলতে চাই যে আমরা যে পাড়াটি দিয়ে প্রজনন করাচ্ছি সেই পাড়াটি কিন্তু আমাদের প্রাপ্তবয়স্ক, অর্থাৎ তার বয়স অনেক বেশি এবং তার দাঁতও হয়েছে। আর এই ছোট পাড়াগুলো দিয়ে আপনি চাইলে প্রজনন করাতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আমরা মাস্ট বি অবশ্যই আপনাকে তার দাঁত হয়েছে কি, অর্থাৎ যে দাঁতের মাধ্যমে যে বয়স নির্ধারণ। একদিন পরে অবশ্যই আপনারা প্রজনন করাবেন। আর প্রজনন করার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনাদের ছাগলটিকে আপনি যে পাড়াটি দিয়ে প্রজনন করাচ্ছেন সেই পাড়াটি যদি উপযুক্ত হয়ে থাকে, কিন্তু যদি পাড়াগুলো যদি ছোট হয়, অর্থাৎ যে পাড়া দিয়ে প্রজনন করাচ্ছেন সেটি যদি ছোট হয় কিন্তু সেটি যে বয়স হয় বা প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, বা যদি দেখেন যে সেটি তার সঙ্গে প্রজননের জন্য উদগ্রীব হয়ে আছে বা সঠিকভাবে প্রজনন করাতে পারবে, এরকম যদি আপনাদের সঠিক ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার ছাগলগুলোকে প্রজনন করাতে পারবেন। আপনারা দেখলেন যে আমরা দুইবার প্রজনন করলাম এবং আমরা আবার তাকে প্রজনন করাবো। এখন প্রিয় ভাই ও বোনেরা, আমরা মূলত আমাদের আপনারা দেখতেছেন যে আমরা এখন আমাদের ছাগলগুলোকে প্রজনন করাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আপনাদের কাছে আমরা এই প্রজনন সম্পর্কিত বিষয়গুলো যখন উপস্থাপন করি তখন নেগেটিভ ধারণা অনেকেরই আছে
কিন্তু আমরা আপনাদের কাছে বলবো যে আমরা এই প্রযোজনের বিষয়গুলোকে আমরা সকল কিছুকে সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞান ভিত্তিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এতে কি হবে যে আপনি আপনার খামারে যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো হতে আপনি উন্নত মানের বাচ্চা পাবেন এবং আপনাদের বাচ্চাগুলোর গ্রোথ দেখবেন যে পূর্বে না জেনে প্রজনন করার ফলে যে বাচ্চাগুলো হয়েছে তার চেয়ে অনেক উন্নত হবে। তাই অবশ্যই আপনারা বলবো যে আপনারা অবশ্যই আপনাদের খামারকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাদের বাচ্চার গুণগত মান উন্নত করতে হবে। আর বাচ্চার গুণগত মান উন্নত করতে হলে আপনাকে অবশ্যই যখন প্রজনন করাবেন তখন সিলেকশন করতে হবে যে আপনার ছাগলটিকে কোন পাড়া দিয়ে প্রজনন করালে বাচ্চার মান ভালো হবে এবং কোন পাড়া দিয়ে প্রজনন করালে বাচ্চার মান ভালো হবে না, এই বিষয়গুলো অবশ্যই নির্ধারণ করতে হবে। পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে প্রজনন করালে যে হবে এমনটি নয়, প্রজনন করার ফলে যে বাচ্চাটি হবে সেই বাচ্চাটি যাতে প্রাপ্ত মানে পূর্ণ বাচ্চা অর্থাৎ তার শরীরের যে আকার আকৃতি গঠন খুব সুন্দর হয় সেই বিষয়ের প্রতি অবশ্যই নজর রাখতে হবে। কারণ এই নজরগুলো যে আমরা না রাখি তাহলে দেখবেন যে আমরা ছাগল লালন পালন করছি ঠিকই, প্রজনন করাচ্ছি ঠিকই, বাচ্চা হচ্ছে ঠিকই, কিন্তু বাচ্চা যে বয়সের মধ্যে যে গ্রোথ অর্থাৎ লম্বা চওড়া বা সে বাড়ন্ত যে বয়সটি রয়েছে সে বাড়ন্ত বয়সে সে তার বাড়ন্তটা অনেকটাই কম হবে। আর দেখবেন যে আপনি হয়তোবা শেষের দিকে দেখবেন যে তার বিক্রয় করে আপনি সে পরিমাণে লাভও পাবেন না। তাই আপনি বলতে চাই যে আপনি লাভ করতে যদি চান আপনার ছাগলের খামারে তাহলে অবশ্যই আপনাদেরকে এসে প্রজনন সম্পর্কিত বিষয়গুলোকে সুস্পষ্টভাবে ধারণা রাখতে হবে। আর অবশ্যই আপনি আপনার ছাগলগুলোকে প্রাপ্তবয়স্ক উন্নত মানের পাঠাগুলো দিয়ে প্রজনন করাবেন। চাইলে আপনি তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করাতে পারেন দেশি ছাগলকে, সেক্ষেত্রে ছাগলের জাত উন্নয়ন করতে পারেন। আবার আপনি যদি চান যে আপনি আপনার খামারের যে ছাগলগুলো আছে সেগুলোর জাত রক্ষা করবেন অর্থাৎ আদি জাত রক্ষা করবেন তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে প্রজনন করাতে পারেন। এভাবে আপনি চাইলে আপনার ছাগলগুলোকে আপনি প্রজনন করাতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি অপ্রাপ্তবয়স্ক পাঠাগুলো দিয়ে কখনোই প্রজনন করাবেন না, সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চার গুণগত মান অনেকটাই নিম্নমানের হবে, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের একটি ছোট্ট খামার, আমরা মূলত এই ছোট্ট খামারেই আমাদের প্রান্তিক খামারি হিসাবে গরু ছাগল লালন পালন করে থাকি। এখানে দেখতেছেন যে আমাদের ছাগলগুলো কিন্তু অনেকটা লম্বা চওড়া বা অনেক সুন্দর। এর কারণ হচ্ছে যে আমরা আমাদের ছাগলগুলোকে যে পাটা দিয়ে প্রজনন করেছিলাম সেই পাটাগুলোর গুণগত মান অনেকটা উন্নত এবং ভালো, যার কারণে এই বাচ্চাগুলো উন্নত হয়েছে। তাই আমরা অবশ্যই বলবো যে আপনারা আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।